পতিত স্বৈরশাসক শেখ হাসিনার জমানা শেষ হয়েছে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়েও পালিয়েছে হাসিনা। স্বৈরশাসকদের প্রধান অস্ত্র ভীতি প্রদর্শন, তাতে হাসিনা ছিলেন শতভাগ সফল। তার বিরুদ্ধে বলা যেত না কোনো কথাই, শুধু প্রশংসার বাণী উচ্চারিত হতো চারদিকে। অবস্থা বদলেছে, হাসিনার হাজারো অপরাধের চিত্র সামনে আসছে। এর পাশাপাশি ভীতি জাগা নিয়ে একটি বইও নতুনভাবে মুদ্রিত হয়েছে। পাঠক চাহিদায় বইটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এরই মধ্যে। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা মতিউর রহমান রিন্টু নামের এক লেখক আমার ফাঁসি চাই বইটি লিখেছিলেন 2000 সালে। এরপর এই বই নিষিদ্ধ হয়েছে। লেখকের জীবনেও এসেছে মৃত্যু ঝুঁকি। সব কিছুই জানার পরিধির বাইরে ছিল এতকাল। সবাই যখন আমার ফাঁসি চাই বইটি নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, তখন নতুন তথ্য পাওয়া গেল। লেখক মতিউর রহমান রিন্টুর রয়েছে আরও একটি বই, হত্যার অন্তরালে প্রধানমন্ত্রী। 192 পৃষ্ঠার এই বইতে আছে এমন সব তথ্য যা আপনাকে অন্ধকার জগতের এক রানীর লোভ, ক্ষোভ, হিংসা আর বিভৎস অধ্যায়ের সামনে দাঁড় করাবে। লেখক রেন্টু তার বইতে লিখছেন, 7 জুন 2000 সাল প্রধানমন্ত্রীর সুবিশাল সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করলেন শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের পুত্র, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান নিরাপত্তারক্ষী নজিব আহমেদ নজিব। গণভবনের দোতলায় ড্রয়িং রুমে শেখ হাসিনার হাতে নজিব বইটি তুলে দিল। খুব স্বাভাবিকভাবেই তিনি বললেন, কিসের বই, কি আছে এতে? এরপর নজিব আমার ফাঁসি চাই বইতে কি আছে সেটা বর্ণনা করলেন। শেখ হাসিনা বর্ণনা শুনে অগ্নিমূর্তি ধারণ করে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রেন্টু এখনও দুনিয়ার বুকে কিভাবে আছে? তোমরা চেয়ে চেয়ে দেখছ, আগে রেন্টুকে খুন করো, তারপর কথা হবে। লেখক তার বইতে লিখছেন, 8 জুন রেন্টুকে হত্যার পরিকল্পনা ফাইনাল করা হয়। দায়িত্ব দেওয়া হয় ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের এজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদারকে। দেখভাল করবার দায়িত্ব পান নজিব আহমেদ নজিব। সার্বিক সহযোগিতার দায়িত্ব পান PS মুক্তাদির চৌধুরী, APS বাহাউদ্দিন নাসিম, লিয়াজো অফিসার বজলুর রহমান। শেখ হাসিনা পরিকল্পনা করলেন, হত্যা করতে হবে, প্রতিশোধ দিতে হবে। হত্যার পর আমার ফাঁসি চাই বইটি যে রেন্টু লেখেননি সে বিষয়ে প্রচারণা চালাতে হবে। এছাড়াও জনসম্মুখে রেন্টুর নামে খালেদা জিয়া যে মিথ্যা প্রচারণা চালিয়েছে সেই বিষয়টিও প্রচার করতে হবে। এই সমস্ত কথাই রেন্টু শুনেছেন গণভবনে কাজ করা বিভিন্ন কর্মীদের কাছ থেকে। এর পরের ঘটনা সিনেমাকেও হার মানাবে। লেখক রেন্টুর জীবনে নেমে আসে ঘোর কালো অন্ধকার সময়ে। লুকিয়ে থাকার জন্য এই শহর ঢাকা তার জন্য খুবই ক্ষুদ্র ছিল। বেঁচে থাকার আকুতি ছিল তার, কিন্তু বুঝতে পারছিলেন তিনি বাঁচতে পারবেন না কোনোভাবেই। অনেক ঘটনার পর সেই কালো দিন আসলো তার জীবনে। অস্ত্রধারীরা তাকে গুলি করল, পায়ে গুলিও লাগলো। প্রতিরোধের মাধ্যমেই সে যাত্রায় বেঁচে গেলেন। সংবাদ সম্মেলন করলেন, তার বই আমার ফাঁসি চাই দিনকাল পত্রিকায় প্রকাশিত হতে শুরু করল। শেখ হাসিনা তার সমস্ত শক্তি ব্যয় করলেন রেন্টুকে থামাতে, কিন্তু পারেননি। আদালতে মামলা করলেন রেন্টু। শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাও থাকলো আসামি হিসেবে। ন্যায় বিচার কোথায় পাবেন? বইটি নিয়ে সবার মধ্যে সাড়া জেগেছিল। রেন্টু রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন, নিরাপত্তা চাইলেন। লেখক ও বুদ্ধিজীবীরা তাকে নিয়ে লিখলেন, প্রতিবাদ জানালেন সাংবাদিক শফিক রেহমান, বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। প্রথম আলোতে লিখলেন হাসান ফেরদৌস। দিনকাল পত্রিকায় বইটি পুনরায় ছাপার অনুরোধ এলো পাঠকদের পক্ষ থেকে। বেঁচে গেলেন মতিউর রহমান রিন্টু। তবে এক দুর্বিষহ স্মৃতি বহুদিন তাকে তাড়া করেছে, এ কথা বলা যায় নিশ্চিতভাবেই।